আমার কাজিনের বিয়ের মেহেন্দি, গায়ে হলুদ আর গোসলে আমরা কি করেছি আর সবাই মিলে কেমন এনজয় করেছি সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। সেজন্য ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ অনিক অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। গাইস, এই ভিডিওটা মূলত 3টা পার্ট থাকবে। প্রথম পার্টে থাকবে মেহেন্দি, তারপরে থাকবে গোসল আর লাস্টে থাকবে গায়ে হলুদ। আর গাইস, বিশ্বাস করেন গায়ে হলুদে আমরা অনেক বেশি মজা করেছি, সেটা হয়তো আপনারা এই ভিডিওর মধ্যেই দেখতে পারবেন। আজকে হচ্ছে আপুর মেহেন্দি, আর মেহেন্দিতে সারাদিন আমি এখানে ছিলাম না। মূলত আমি ঢাকায় ছিলাম, আর ঢাকা থেকে এসে দেখি মেহেন্দি শুরু হয়ে গিয়েছে। এখানে আসার পরে আপুর হাতের মেহেন্দিগুলো আমাকে দেখাচ্ছিল আর বলছিল যে দেখ তো কেমন হয়েছে। আমিও বললাম হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। একদিকে আপু মেহেন্দি নিচ্ছিল আর অন্যদিকে নাচের প্র্যাকটিস চলছিল। কারণ কালকে গায়ে হলুদ, আর গায়ে হলুদে যারা ডান্সের পারফর্ম করবে তারাই মূলত নাচগুলা শিখছিল। আর ডান্স শেখানোর জন্য ডান্সের টিচারও আনা হয়েছিল। মূলত ডান্সের টিচারই আমাদের ডান্সগুলো শিখিয়ে দিচ্ছিল, আর আমরা যতটা ভালোভাবে সম্ভব শেখার চেষ্টা করছিলাম। যদিও একদিনের মধ্যে এতটা ভালোভাবে শেখা সম্ভব না, তারপরেও আমরা চেষ্টা করছিলাম আর যতটা ভালোভাবে শেখা পসিবল শিখছিলাম। এদিকে সবাই ডান্স শিখছিল আর ডান্স শেখার মাঝখানে সবাই মজাও করছিল। একদিকে আমরা সবাই মিলে মজা করছিলাম আর অন্যদিকে আপু বসে বসে মেহেন্দি নিচ্ছিল। সেজন্য আপু একটু বোরিংও ফিল করছিল। যদিও আপুর মেহেন্দি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, জাস্ট অল্প একটু বাকি আছে, আর কিছু সময় বসে থাকলেই হয়ে যাবে। আপু নিজেও চাচ্ছিল আমাদের সবার সাথে মজা করতে, কিন্তু এই মেহেন্দি নেওয়ার জন্য আপু আমাদের সাথে মজা করতে পারছিল না। প্রায় অনেকক্ষণ ওয়েট করার পরে সবার মেহেন্দি নেওয়া শেষ হয়ে গিয়েছে, আর মেহেন্দি নেওয়া শেষ করে সবাই এখন ফটোশ্যুট করার জন্য দাঁড়িয়ে গিয়েছে। সবাই এদিকে ফটোশ্যুট করছিল আর আমি এদিকে ভিডিও করছিলাম। মেহেন্দির ফটোশ্যুট তো শেষ, আর মেহেন্দির ফটোশ্যুট শেষ করে সবাই এখন গ্রুপ পিকচার তোলার জন্য রেডি হয়ে গিয়েছে। গ্রুপ পিকচার তোলা শেষ করে আপু নিজেও আলাদা করে নিজের জন্য কিছু ছবি তুলে নিচ্ছিল। এরপর ছবি তোলার পর্ব শেষ করে আমরা সবাই মিলে অনেক রাত ধরে নাচ গান সহ অনেক মজা করেছি, কিন্তু সেগুলোর ভিডিও আর করা হয়নি। সেজন্য আমি সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। সেজন্য আমি আন্তরিকভাবে অনেক দুঃখিত। কালকে তো মেহেন্দির প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছে, আর আজকে হচ্ছে গোসলের প্রোগ্রাম। সেজন্য আমরা সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি আপুর গোসলের জন্য। আর এদিকে আমি গোসলের জন্য পানি রেডি করছিলাম, আর মূলত আপুকে এখানেই আজকে গোসল করানো হবে। আমরা গোসলের প্রোগ্রামটা একটু সকাল সকালই করেছিলাম, কারণ আজকে যেহেতু গায়ে হলুদ, আর গায়ে হলুদের জন্য আপু একটু পরে পার্লারে চলে যাবে। সেজন্যই আমরা সকাল সকাল করেছিলাম, যাতে এখানে আপু গোসল শেষ করে পার্লারে গিয়ে রেডি হয়ে আসতে পারে। যেহেতু আমরা গোসলের প্রোগ্রামটা অনেক সকাল সকাল শুরু করেছিলাম, সেজন্য এখানে তেমন কোনো মানুষ ছিল না। জাস্ট আমরা কয়েকজন ছিলাম, এই কয়েকজন মিলে গোসলের প্রোগ্রামটি শুরু করে দিয়েছিলাম। কারণ গোসল শেষ করে আপুকে আবার পার্লারে যেতে হবে। পার্লার থেকে সেজে তারপর আবার বিকেলের মধ্যে চলে আসতে হবে গায়ে হলুদের জন্য। আর গোসল করানোর আগে সবাই আপুর গায়ে একটু করে হলুদ লাগাচ্ছিল। সবাই যেহেতু হলুদ লাগাচ্ছে, সেজন্য আমি বাদ থাকবো কেন। সেজন্য আমিও আপুর গায়ে হলুদ দেওয়ার জন্য চলে এসেছি। সবার হলুদ দেওয়ার পর সবাই এখন গোসল করানো শুরু করে দিয়েছে। আর গোসল করানোর আগে সবাই আপুর চারপাশ দিয়ে ঘুরছিল আর গান গাচ্ছিল, আর অনেক বেশি মজা করছিল। আর যারা যারা এখানে আমরা ছিলাম সবাই এই ব্যাপারগুলো অনেক বেশি এনজয় করছিলাম। গাইস, গোসলের প্রোগ্রামটা আজকে এই পর্যন্তই ছিল, কারণ আমরা গোসলের প্রোগ্রামটা একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করেছিলাম। কারণ গোসলের প্রোগ্রাম শেষে আমাদের সবার অনেক কাজ বাকি ছিল। বিয়েবাড়ি মানেই তো বুঝেন যে সবার কোনো না কোনো কাজ লেগেই থাকে। গাইস, আজকে হচ্ছে গায়ে হলুদ, আর গায়ে হলুদ দেওয়ার জন্য আমরা সবাই ছাদে চলে এসেছি, কিন্তু আপু এখনও পার্লার থেকে আসে নাই। এত সময় ধরে মানুষ কি সাজে আমি সেটাই বুঝি না। আমরা প্রায় অনেকক্ষণ ধরে ওয়েট করার পরে অ্যাট লাস্ট আপু চলে এসেছে। আর আপু এসেই ফার্স্টে রুমের মধ্যে চলে এসেছে, আর রুমের মধ্যে এসে আপু নিজের সাজুগুজু দেখছিল যে সব কিছু ঠিক আছে কিনা। আর অনেকক্ষণ পরে আপু বাসায় এসেছে, সেজন্য আপুর পাখি লাফ দিয়ে এসে আপুর মাথায় বসেছে, আর মাথায় বসে আপুর ফুলগুলা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। এখন আপুকে নিয়ে তাড়াতাড়ি ছাদে যেতে হবে, কারণ সবাই অনেকক্ষণ ধরে আপুর জন্য ওয়েট করে বসে আছে। কিন্তু আপুর সাজুগুজু এখনো কমপ্লিটই হয়নি। আপু ফুলগুলো এখনো হাতে পরেনি, সেজন্য আমাকে বলল যে আমাকে ফুলগুলো পরিয়ে দেওয়ার জন্য। আর আমি আপুর 2 হাতে ফুলগুলা পরিয়ে দিচ্ছিলাম। তাড়াতাড়ি ফুলগুলা পরিয়ে দেওয়ার পরে আপুকে ছাদে নিয়ে যেতে হবে, কারণ প্রায় বিকেল থেকে সবাই আপুর জন্য ছাদে ওয়েট করছে। সবাইকে অনেকক্ষণ ওয়েট করানোর পর অ্যাট লাস্ট আপু ছাদে চলে এসেছে। আর আপুকে ছাদে দেখে সবাই তো অনেক খুশি। আপু এদিকে ডান্স করতে করতে ছাদে এন্ট্রি নিচ্ছিল, আর সেই সাথে আমরাও আপুর সাথে ডান্স করছিলাম। যদিও এই ডান্সের কোনো রিহার্সাল করা হয়নি, আমরা যে যার মতো নাচছিলাম। মানে যে যেমন পারে, যার যেমন ইচ্ছা সে তেমন করে নেচে যাচ্ছিল। এইরকম সবাই মিলে একসাথে ডান্স করার মজাটাই আলাদা। মূলত আমরা এই হলুদের প্রোগ্রামটি অনেক বেশি এনজয় করছিলাম আর অনেক বেশি মজা করছিলাম। এরপর ব্রাইডের এন্ট্রি শেষ হওয়ার পরে আপু এসে স্টেজে বসে, আর স্টেজে বসার পরে আপুর ফটোশ্যুট করা হচ্ছিল। আর চারপাশের সবাই আপুর ফটোশ্যুট করার জন্য হেল্প করছিল। এখন মূলত আপুর ফটোশ্যুট করা হচ্ছিল, আর ক্যামেরাম্যান বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আর বিভিন্ন স্টাইলে ফটোশ্যুট করছিল।
আর আমরা সবাই ওয়েট করছিলাম, কারণ এই ফটোশ্যুট শেষ হওয়ার পরে আমরা হলুদের প্রোগ্রামটি শুরু করব। আপুর ফটোশ্যুট শেষ হওয়ার পরে আমরা হলুদের প্রোগ্রামটি শুরু করে দেই, আর হলুদের প্রোগ্রামটি শুরু হওয়ার আগে সবাই একসাথে গ্রুপ পিকচার তুলে নিচ্ছিল। এরপরে আমরা সবাই মিলে গায়ে হলুদ দেই, আর গায়ে হলুদ দেওয়া শেষ করে আমরা সবাই মিলে কালচারাল প্রোগ্রামগুলো শুরু করে দিব। আমরা গায়ে হলুদের পর্ব শেষ করে এখন আমরা কালচারাল প্রোগ্রামে চলে এসেছি, আর কালচারাল প্রোগ্রামের শুরুতেই ছিল আমাদের কাপল ডান্স। যদিও আমাদের এই ডান্সটা তেমন ভালো হয়নি, কারণ আমরা এই ডান্সটা প্র্যাকটিস করার জন্য তেমন সময় পেয়েছিলাম না। আমরা কালকে রাত্রেই প্র্যাকটিস করেছি আর আজকে এই ডান্সটা দিচ্ছি। আমরা জানতাম যে এই ডান্সটা আমরা পারফেক্টভাবে কমপ্লিট করতে পারবো না, সেজন্য আমরা এই ডান্সটা দিতে চেয়েছিলাম না, কিন্তু সবার জোরাজোরিতে আমরা অ্যাট লাস্ট এই ডান্সটা দেই। আমাদের ডান্স শেষ হওয়ার পরে সবাই মিলে একটা ডান্স দেয়, যদিও এটা ডান্সের মধ্যে পড়ে কিনা আমি জানি না, কারণ আপুকে মাঝখানে রেখে সবাই চারপাশ দিয়ে ঘুরছিল আর নাচছিল। ওদের ডান্স শেষে আমি একটা সোলো ডান্স দেই, আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ডান্সটি কেমন হয়েছে। যদি আপনাদের গান সহ ডান্সটি দিতে পারতাম তাহলে হয়তো আপনারা আরও বেশি এনজয় করতে পারতেন। আমার ডান্সটি শেষ হওয়ার পরে সবাই মিলে একটা গ্রুপ ডান্স দেয়, আর এই গ্রুপ ডান্সের মধ্যে ছিল বাড়ির সব বড়রা। আর আমরা যারা চারপাশে ছিলাম সবাই মিলে এই ডান্সটি অনেক বেশি এনজয় করছিলাম, আর আমরা চারপাশে থেকে এই গানের তালে তালে সবাই মিলে একসাথে নাচছিলাম। এই কালচারাল প্রোগ্রামে আমরা সবাই ডান্স তো করেছিলামই, সেই সাথে আমরা ডান্স করার জন্য ডান্সের লোকও ভাড়া করেছিলাম। আর ওরা এখন পারফর্ম করছে, আর আমরা চারপাশে যারা ছিলাম সবাই মিলে এই ডান্সগুলো অনেক বেশি এনজয় করছিলাম। গাইস, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।